আমি তখন আল খানসা হিফজোখানায় পড়ি। বয়স ১৫ কিংবা ১৬ হবে। আমাদের হালাকায় এক মাঝবয়সী মহিলা ছিলেন, আফ্রিকান মহিলা। একদিন দোয়া কবুলের তালিম চলছিল। তখন সেই মহিলা কান্না করতে করতে বলেন, আমাদের মেয়ে অনেক জেদি। সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব। তার বয়স হচ্ছিল। তার জন্য আমাদের গোত্রীয় ছেলেদের কত প্রস্তাব আসে, কিন্তু সে রাজি হয় না। সে কালো চামড়ার। সে অনেক লম্বা এবং স্বাস্থ্যবতী। আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী। কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না। আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনামে পছন্দ করে। তো আমার মেয়েরও ইচ্ছা সে আরবের সুন্দর ফর্সা চামড়ার ছেলের বউ হবে। আমরা তাকে অনেক বোকা দিতাম, বুঝাতাম যে এমন আশা করলে জীবনও বিয়ে হবে না। মেয়ে বলতো, আমার বিয়ে কি তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন? কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনলো। আমরা সবাই খুশি হয়েছি অনেক। কিন্তু আমার মেয়ে না করে দিল, কারণ সেই আরব লোকটা বৃদ্ধ ছিল আর তার আগের ৩টা বউ ছিল। আমার মেয়ে খুব রাগ হলো আর আমাদেরকে সাফ জানিয়ে দিল সে দিনদার আরব নীল চোখওয়ালা সুন্দর যুবক চায় আল্লাহর কাছে। তার জন্য যেন আমরা কেউ পেরেশানি না হই। আল্লাহই এনে দিবে তার এই স্বপ্নের রাজপুত্র। আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না। একে তো কালো চামড়া চেয়ে বসেছে সুন্দর চাঁদা চামড়ার আরব। আমরা নিচু বংশীয় গরিব মানুষ, আর আরবরা সেই ধনী আর উচ্চ বংশীয়। সব না হয় মানলাম, কিন্তু নীল চোখ, এ আবার কোন পাগলামি? আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয়, কালো আর খয়েরি। নীল তো ইংরেজদের হয়। আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না, তাই এমন সব আবদার করে। একদিন ওকে অনেক বকা দিয়েছি, গায়েও হাত তুলেছি। আমার মেয়ে কান্না করতে করতে বলেছে ১ সপ্তাহের ভিতরে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখওয়ালা আরব জামের সাথে। আমরা খুব রাগ হলাম। মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ে বেয়াদব হয়ে গেছে, এসব বলে বলে বকা দিচ্ছিলাম। সেই ১ সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে জায়নামাজ বিছিয়ে। সারাক্ষণ সারা রাত সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করেছে। ঠিক ৭ দিনের দিন তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম, ভাষায় প্রকাশ করার মতো না। ওয়াল্লাহি, যদি মানুষকে সিজদা করা জায়েজ থাকতো, শিরক না হতো, সেদিন আমরা সবাই আমার সে আল্লাহওয়ালা মেয়েকে সিজদা করতাম। আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে, ওর তাওয়াক্কুল দেখে, আর ওর দোয়ার ক্ষমতা দেখে। আমি বিয়ের দিন আমার মেয়েকে বলছিলাম, কি বলে সে আল্লাহর কাছে দোয়া করতো? মেয়ে বলল, আমি সারা দিন ইস্তেগফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম। আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব। আজ ৮ থেকে ১০ বছর আমার মেয়ে অনেক সুখের সংসার করছে। ওদের বাচ্চাগুলোও অনেক সুন্দর সুন্দর। কেউ সাদা, কেউ কালো, কেউ মাঝারি। কিন্তু মজার বিষয়, ওদের সবার চোখের রং নীল। আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম এই গল্প শুনে। মহিলা প্রচুর কান্না করতে করতে বলছিলেন, আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই গল্প সেই দিন ওই মসজিদে সবাইকে এমন নাছোড়বান্দা বানিয়ে ছাড়ছিল, রাতের তাহাজ্জুদ আর ইস্তেগফার কি ক্ষমতা তা এই ২টা না করে বোঝা যাবে না। দোয়া কবুলের বাস্তব গল্প।